হঠাৎ এরকম কেনই বা হলো? আবার কোনো বিপদ আসছে না তো? Oh, I'm sorry. It's okay. আচ্ছা, রাজদীপের রুমটা কোথায়? রাজদীপ? অ্যাকচুয়ালি আমি ওর ফ্রেন্ড নন্দিনী। ওকে, ও মনে হয় রুমেই আছে। এই একটা রুম ছেড়ে পরের রুম। থ্যাংক ইউ। নে, খাওয়া শুরু কর। রাজ দেখি হাত সরা। অল্প দেবে? হ্যাঁ, অল্পই দিচ্ছি মাসিমা। কি রে রাজ, ঝিলিক এলো না? বুঝেছি, নন্দিনী। এত বছর পরে কি করে বুঝলে? কিছু জিনিস চাইলেও ভোলা যায় না, সারা জীবন মনে থাকে। ও, আপনারা তো আমাকে দেখে খুব অবাক হচ্ছেন। আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি নন্দিনী, নন্দিনী মিত্র। আমি আর রাজদীপ একসঙ্গে ব্যাঙ্গালোর পড়াশোনা করতাম। যদিও আমাদের সাবজেক্টটা আলাদা ছিল, ইনফ্যাক্ট পাস আউট ইয়ার, বাট তবু আমাদের বন্ধুত্ব হয়ে গেছিল। অ্যাকচুয়ালি ইউনিয়ন করতাম বলে আমরা কলেজে খুব ফেমাস ছিলাম। সবাই আমাদের রাজনন্দিনী বলে ডাকত। ফোনেও সুস্থ হওয়ার খবরটা পেলাম, তাই ছুটে চলে এলাম দেখতে। ওহো, তো রাজের এমন একজন বান্ধবী আছে, আগে তো কখনো বলেনি। কলেজের সব কথা কি বাড়িতে এসে কেউ বলে? বলো। জানো মামুনি, নন্দিনী মানে নন্দিনী মিত্র এখন খুব বড় জার্নালিস্ট। ও, আলাপ করি দে। পড়ি। হ্যালো। এটা হচ্ছে আমার মামুনি।
আমার ঘরে চল। ওটা তোমার লাগেজ তো? এসো। বাই। সত্যি রাজটা যে কি করে না, ওকে নিয়ে গিয়ে বসার ঘরে বসলেই পারতো, একেবারে সোজা শোবার ঘরে। বাবা, দম আটকে যাচ্ছে না আমার। আমি যে এত ভালো অভিনেত্রী নিজেই জানতাম না। আমার ড্যাড কি বলে জানো, আমি নাকি কথার ফুলঝু। ভুল বলেন কি? হ্যাঁ মানছি আমি একটু বেশি কথা বলি, বাট মিথ্যে কথার ফুলঝুরি একদম না। ভাগ্যিস তুমি এই ঘর থেকে টেনে এনেছিলে, নাহলে আমি বেশিক্ষণ টানতেই পারতাম না। রাজনন্দিনী, রাজনন্দিনী নাকি? থ্যাঙ্কস নন্দিনী, এত কম সময়ে আমাকে তুমি হেল্প করতে চলে এলে। আচ্ছা তোমার ব্যাপারটা কি বলো তো? এতদিন পর সুস্থ হয়ে হাঁটতে পেরে কোথায় হাসবে, নাচবে, আনন্দ করবে তা না। জানো তো এই পুরো ব্যাপারটা না আমার কেউ ম্যাজিকের মতো লাগছে। কয়েকদিন আগেই তোমায় হুইল চেয়ার দেখলাম, তারপর এখন দেখো একদম ফিট। এই ইম্পসিবল ব্যাপারটা পসিবল হলো কি করে বলো তো? একদিন টিয়াকে বাঁচাতে গিয়ে হুইল চেয়ারে থমকে গিয়েছিল আমার জীবন। আর এবারে সেই দিয়ার জন্যই আবার আমি হাঁটতে পারছি। আচমকা একটা ঘটনায় এই ম্যাজিকটা ঘটে যায়, বলতে পারো সেটা দিয়ার জন্য। যার সাথে তুমি আমাকে আলাপ করিয়ে দিলে না সেই ছিলি আমি তোমার দিয়ে। ওই দিয়া। রাজ সাহেবের গার্লফ্রেন্ডকে কিন্তু ব্যাপক দেখতে, তাই না ম্যাডাম? একেবারে সিনেমার হিরোইনের মতো। যেমন দেখতে তেমনি স্মার্ট। তুমি একটু চুপ করে খাও না হরেকেষ্ট। না আমি একটা অন্য কথা ভাবছি। না ওদের বন্ধুত্বটা কেমন অদ্ভুত না, না এক সাবজেক্ট না এক ইয়ার, অথচ বন্ধুত্ব, কত ভাব ওদের। শুনলেন না কি বললো? আর তাছাড়া রাজনন্দিনী একসাথে শুনতে কিন্তু বেশ। হ্যাঁ সেই জন্যই তো আরো বেশি অবাক হচ্ছি। তোমায় ছাড়া ঘুম আসি না।